দর্শক আসসালামু আলাইকুম। প্ল্যান দেখে কিভাবে একটি বেজের রডের ডিস্ট্রিবিউশন, থিকনেস, রডের মাপ কিভাবে বুঝবেন সেটি আমি আজকে উল্লেখ করতেছি। প্ল্যান দেখে আপনারা অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বেজ রয়েছে। এই বেজটি এখানে রাখা আছে F6 বেজ। বেজের সাইজটি এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে। তাও আমরা শিডিউলগুলো দেখব যে শিডিউলে কত ফিট করে দেওয়া রয়েছে। এখানে এটাকে বলা হয় গ্রিড লাইন, একটা সুতা। এই গ্রিড লাইনটা এটি প্ল্যানের মধ্যে একটা গ্রিড লাইন। এই গ্রিড লাইনটা এখানে ডির সাথে সংযুক্ত হয়েছে এবং অপর পাশে টুর সাথে সংযুক্ত হয়েছে। যদি আমি এই ফুটিংটা বাইর করতে চাই কোনো প্ল্যানে, তাহলে অবশ্যই আমাকে এই ডি গ্রিড লাইন এবং টুর গ্রিড লাইন, 2 নম্বর গ্রিড লাইনের ডি যে আপনাদের গ্রিড লাইন, এটা আমাকে উল্লেখ করতে হবে 2, D। তাহলে আমরা এই বেসটা আমরা খুঁজে পাবো এবং এই বেসটা আমরা যখন খুঁজে পাবো তখন দেখব এই বেসটার মধ্যে এখানে কি কি দেওয়া রয়েছে। সেই আমরা যে F6 যে বেসটা আমরা দেখলাম, সেই F6 বেসটা এই যে একটা দেখতে পাচ্ছেন যে ফুটিং শিডিউল, এই শিডিউলে আপনাকে আসতে হবে। ফার্স্টলি আপনাকে এখানে দেখতে হবে প্ল্যানে যে কোথায় আছে F6। আমার F6 এখানে দেওয়া রয়েছে। এখন এই F6টা আমি আমার যে কলাম শিডিউল রয়েছে সেই কলাম শিডিউলে আমি সুন্দরভাবে বাইর করে দেখব যে কত ফিট করে এটা আছে বেস। এখানে F6 লেখা আছে দেখতে পাচ্ছেন 8 ফিট 2 ইঞ্চি, এলতে লেন্থ 8 ফিট 2 ইঞ্চি আর বিতে ব্রেথ 8 ফিট 2 ইঞ্চি, মানে 8 ফিট 2 ইঞ্চি 8 ফিট 2 ইঞ্চি এই বেসটির সাইজ রয়েছে। এবং হাইট মানে থিকনেস এবং এই বেসটি ঢালাই হবে 20 ইঞ্চি, এখানে সুন্দর উল্লেখ করা আছে 20 ইঞ্চি। এবং রড রেইনফোর্সমেন্ট যে রড 16 মিলি রড 5 ইঞ্চি পর দেখতে পাচ্ছেন এলতে বোঝানো হয়েছে লং ডাইরেকশনে বোঝানো হয়েছে এবং বিতে বোঝানো হয়েছে শর্ট ডিরেকশনে, এবং শর্ট ডিরেকশনে 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে লেখা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের F6 যে বেসটা আছে 8.5 ফিট 2 ইঞ্চি 8 ফিট 2 ইঞ্চি বেস, যার ঢালাই থিকনেস 20 ইঞ্চি এবং 16 মিলি রড 5 ইঞ্চি পরপর বাঁধতে হবে। এটা দেখানোর পরে তারপরে আমরা এই যে আমাদের কলাম যে শিডিউলটা আছে F6 এর কলাম শিডিউল দেখতে পাচ্ছেন, এই কলাম শিডিউল প্লাস এই যে বেসের শিডিউল, এখানে একটা সেকশন এবং এলিভেশন রয়েছে, এটা আমরা লক্ষ্য করব। এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ইজিএল এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমরা কতটুকু মাটি কাটতে হবে, কতটুকু ক্লিন করতে হবে, মাটাম কত ইঞ্চি দিতে হবে, কত ইঞ্চি পরপর রড বাঁধতে হবে, এবং ইজিএল এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল বা পিএল কীরকম, এখানে সব একটা ডিজাইনে উল্লেখ করা থাকবে। এগুলো যখন আপনারা বুঝতে পাবেন তখন সহজে একটা বেজের সাইজ সহ আপনি এদের রড ডিস্ট্রিবিউশন সব বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই এই ভিডিওর পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও সামনে আসবে। আসসালামু আলাইকুম।